জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। প্রেমানন্দ মহারাজজি বলছেন, প্রত্যেক দিন তুলসী গাছে জল দেওয়ার সময় এই তিনটি কথা বলুন, সমস্ত মনস্কামনা পূরণ হবে। এক সময়কার কথা, ভগবান শ্রীবিষ্ণু বিশ্রাম করছিলেন। তখন দেবী মা লক্ষ্মী ওখানে আসেন। ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে তুলসী দেবীকে জল অর্পণ করবার মাহাত্ম্য জিজ্ঞাসা করেন। তখন ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে তুলসী মাতাকে জল অর্পণ করবার কথা বিস্তারিত জানান। তখন লক্ষ্মী দেবী বললেন, স্বামী, আপনি তো আমাকে তুলসী গাছে জল অর্পণ করবার মাহাত্ম্য জানালেন। এখন আমি কথা জানতে চাই যে তুলসী মাতাকে জল কিভাবে অর্পণ করতে হবে, ওনার সেবার সবচেয়ে নিয়মবিধি কি, আর জল দেওয়ার সময় কোন মন্ত্র জপ করতে হবে। তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, যেভাবে তোমাকে আমি তুলসী মাতার মাহাত্ম্যর কথা জানিয়েছি, ঠিক একইভাবে তুলসী মাতাকে জল অর্পণ করবার সময় বলা মন্ত্র ভীষণই মাহাত্ম্যপূর্ণ। এই মন্ত্রটি তিনটি শব্দের, কিন্তু এর প্রভাব অত্যন্ত শুভ ও শক্তিশালী, কল্যাণকারী। মানুষ প্রত্যেক দিন তুলসী মাতাকে জল অর্পণ করবার সময় এই তিনটি শব্দ জপ করবেন, যে মানুষ, ওই মানুষের ঘরে মা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে বিরাজ করবেন। দারিদ্রতা দূরে সরে যাবে, আর ওই মানুষ অপার ধন সম্পদ লাভ করতে পারবেন। মন্ত্রের মাহাত্ম্য ভগবান শ্রীবিষ্ণু বললেন, এই মন্ত্রের মাহাত্ম্য শোনার সাথে সাথে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তি হাজার হাজার বছর ধরে তুলসী গাছে জল অর্পণ করবার পূর্ণ ফল লাভ করতে পারবে। আবারও ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে এ কথা শোনালেন। তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, দক্ষিণ দিকে শ্যামনগর নামে একটি নগর ছিল। সেখানে রমেশ নামের এক ব্রাহ্মণ বাস করত। ওই ব্রাহ্মণ অত্যন্ত পাপী আর সর্বদাই পাপ কর্ম করত। জন্ম থেকে ব্রাহ্মণ হলেও ওই ব্রাহ্মণ কখনো ধর্মের কোনো কাজ করেনি, ধর্মের কাজ থেকে সর্বদাই দূরে থাকত। পূজা করত না, ধ্যান করত না, জপ করত না, কখনো কারো সেবাও করেনি। ওই ব্রাহ্মণ সবসময় মদ মাংস খেত আর সবসময় অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকত। ওই ব্রাহ্মণ দিনের বেলায় চাষবাসের কাজ করত, জঙ্গল থেকে কাঠ পাতা বিক্রি করে জীবন চালাতো, আর রাতে বেশ্যার কাছে যেত। এই পাপ করতে করতে ব্রাহ্মণ তার জীবন অনেকটা বছর কাটিয়ে দেয়। একদিন ওই ব্রাহ্মণ নিজের জীবিকা অর্জন করবার জন্য একটি গাছের কাছে যান আর গাছের ডাল কাটতে থাকে। ঠিক তখনই একটি কালো সর্প ওই ব্রাহ্মণকে ছোবল মারে, আর ঠিক ওই সময়ই ব্রাহ্মণের মৃত্যু হয়। ব্রাহ্মণের মৃত্যুর সাথে সাথে যমরাজের দূতরা ওখানে প্রকট হন, ব্রাহ্মণের আত্মাকে নিয়ে যান এবং ব্রাহ্মণের আত্মা নিয়ে যমলোকে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওই ব্রাহ্মণ যমদূতদের সামনে কাঁদতে শুরু করে। ব্রাহ্মণ বলে, হে দূত, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমার প্রাণ বাঁচাও। তখন যমদূতেরা বলে, পাপী ব্রাহ্মণ, তোর দুষ্কর্মের কারণে তুই শাস্তি পেয়েছিস। এবার যমরাজ তোকে ঘোর নরকে পাঠাবে। যমালয়ে পৌঁছে চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের সমস্ত পাপ কর্মলেখা খাতাটি বার করলেন। ধর্মরাজ ওই ব্রাহ্মণ তার পুরো জীবনে করা পাপ কি কি করেছেন তা দেখলেন, এবং ওই ব্রাহ্মণ কখনো তার পুরো জীবনে কোনো পুণ্য কাজ করেনি। ধর্মরাজ তার দূতদের বললেন, এই পাপী ব্রাহ্মণকে নরকে পাঠাও, একে তার নিজের কর্মের ফল ভোগ করতে হবে।
যমদূতেরা ওই ব্রাহ্মণকে নরকে নিয়ে যায় আর ভয়ঙ্কর অগ্নির মধ্যে ওই ব্রাহ্মণকে ফেলে দেয়। তারপর ওই ব্রাহ্মণ অনেক বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করে। তারপর ওই ব্রাহ্মণকে পরের জন্মে গাধা রূপে জন্ম নিতে হয়। আজ গাধার শরীর পেয়ে ওই ব্রাহ্মণকে ভারী ভারী জিনিস বইতে হয়। একদিন ওই গাধা ভারী ভারী কাজ করত তার মালিকের কাছে বহু দিন ধরে। এইভাবে ভারী কাজ করতে থাকে। যখন ব্রাহ্মণ রূপধারী গাধার শরীরে শক্তি শেষ হতে থাকে, তখন মালিক ওই গাধাটিকে একটি খোঁড়া লোকের কাছে বিক্রি করে দেয়। তখন ওই খোঁড়া লোকটি গাধাটিকে কিনে নেয় এবং ওই গাধাটি তার পিঠে করে খোঁড়া লোকটিকে বয়ে নিয়ে যায়। এইভাবে গাধাটি 8 বছর খোঁড়া লোকটিকে পিঠে করে বইতে লাগে। একদিন ওই গাধাটি খোঁড়া লোকটিকে পিঠে করে নিয়ে উঁচু পাহাড়ে উঠছিল। অনেক পরিশ্রম করবার পর ওই গাধার শরীরে অনেক কষ্ট হয়। ঠিক এই কারণে গাধাটি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওখানে গাধাটিকে শেষ নিঃশ্বাস নিতে দেখতে থাকা লোকেরা দাঁড়িয়েছিল অনেক, এবং তাদের গাধাটিকে দেখে দয়া হয়, কষ্ট হয়। তারা ওই গাধাটির মুখে জল দিল। ওখানে দাঁড়িয়ে থাকা এক পুণ্য আত্মা ওই গাধাটিকে তার পুণ্য কর্মের অর্ধেক ফল দিয়ে দিল। এটা দেখে ওখানে দাঁড়িয়ে থাকা অন্য অন্য লোকেরা তাদের পুণ্য ফল গাধাটিকে দিতে থাকে। ওখানে একটি বেশ্যাও দাঁড়িয়েছিল। সকলে তাদের পুণ্য ফল গাধাটিকে দিতে থাকে এবং গাধাটি উদ্ধার পাওয়ার চেষ্টা করে। এটা দেখে ওই বেশ্যাও তার নিজের পুণ্য কর্মের ফল অর্ধেক গাধাটিকে দিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে গাধাটির মৃত্যু হয়। তারপর আবারও যমের দূতেরা এসে ওই গাধা রূপধারী ব্রাহ্মণের আত্মা নিয়ে যমলোকে চলে যাওয়ার জন্য পৌঁছায়। ওই গাধা রূপধারী ব্রাহ্মণের আত্মা যমরাজের সামনে নিয়ে আসে। তখন চিত্রগুপ্ত আবারও ওই গাধার কর্মের লেখা খাতাটি বের করে এবং দেখেন চিত্রগুপ্ত ওই গাধার কর্মের ফল লেখা খাতাটি পড়েন এবং বেশ্যার দেওয়া পূর্ণ কর্মের ফল তিনি দেখেন যে বেশ্যার পূর্ণ কর্মের ফল দেওয়ার কারণে ওই গাধা রূপধারী ব্রাহ্মণের সমস্ত জন্মের পাপ নষ্ট হয়ে গেছে। তখন যমরাজ বললেন, ব্রাহ্মণ, ওই বেশ্যা পুণ্য দিয়ে তোকে বড় উপকার করেছে। ওই বেশ্যার পুণ্যের কারণে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। ঠিক এই কারণে তোকে আবারও মনুষ্য জন্ম নিতে হবে। তারপর ওই গাধা রূপধারী ব্রাহ্মণ এই পৃথিবীতে নাম যশ খ্যাতিতে পরিপূর্ণ এক ব্রাহ্মণগড়ে জন্মগ্রহণ করেন। ওই মহাপুণ্যের কারণে ব্রাহ্মণের পুণ্য জন্মের সমস্ত কথা মনে পড়ে যায়। যখন ব্রাহ্মণ বড় হয় তখন ব্রাহ্মণের মনে পড়ে যায় যে আগের জন্মে আমি গাধা ছিলাম, আর ঠিক তখন এক বেশ্যা আমাকে তার পুণ্য কর্মের ফল দিয়েছিল। তখন ওই ব্রাহ্মণের মনে ওই বেশ্যার কথা জানার ইচ্ছে জাগে। ব্রাহ্মণ ওই বেশ্যার কথা জানার জন্য বেশ্যা যেখানে থাকেন সেখানে পৌঁছে যায়। তখন ওই বেশ্যা বুড়ি হয়ে গিয়েছিল এবং ওই বেশ্যার কাছে পৌঁছে ব্রাহ্মণ বারবার তাকে প্রণাম করতে লাগে। তখন বেশ্যা বললেন, হে ব্রাহ্মণ, তুমি কে আর কি কারণে আমাকে প্রণাম করছো, ধন্যবাদ জানাচ্ছ? আমি তোমার কোন কাজ করেছি যার কারণে তুমি আমাকে প্রণাম করছো? তখন ব্রাহ্মণ বললেন, হে মা, আমি ওই গাধা যাকে তোমার নিজের পুণ্য দিয়ে জীবন দান করেছিলে। আমার পাপের কর্মের কারণে আগের জন্মে আমাকে গাধা রূপ নিয়ে জন্ম নিতে হয়েছিল। ওই পাহাড়ে উঠতে উঠতে যখন আমি অন্তিম নিঃশ্বাস নিচ্ছিলাম তখন তুমি তোমার পুণ্য দিয়েছিলে, যে পুণ্যের প্রভাবে আজ আমি আবারও মনুষ্য জন্ম নিয়েছি আর আমার আগের জন্মের সমস্ত কথা মনে আছে। কিন্তু হ্যাঁ মা, আমি এখানে একথা জানতে এসেছি
তুমি আমাকে কোন পুণ্য দিয়েছিলে যার কারণে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়? আমি ওই পুণ্যের কথা জানতে চাই। তখন বেশ্যা বলল, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি তো আমার জীবনে কখনো কোনো পুণ্য করিনি, কিন্তু আমার ঘরে একটি তোতা পাখি রয়েছে, যে পাখিটি খাঁচার মধ্যে থেকে সব সময় কিছু বলে, যে মন্ত্র শুনে আমার আত্মা পবিত্র হয়ে গেছে। ওই মন্ত্রের পুণ্য আমি তোমাকে দিয়েছিলাম। তখন ওই বেশ্যা ব্রাহ্মণ ওই টিয়া পাখিটির কাছে যায় আর ওই টিয়া পাখিটিকে জিজ্ঞেস করে, হে তোতা, তুমি কোন মন্ত্র বলো যে মন্ত্রের কারণে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে, আমি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছি? আর ওই মন্ত্র তোমাকে কে শিখিয়েছে, আর ওই মন্ত্রের অর্থ কী? তখন ওই তোতাটি তার পুণ্যে জন্মর কথা ব্রাহ্মণ আর বেশ্যাকে বলেন, আমি আগের জন্মে একজন ব্রাহ্মণ ছিলাম। আমার অনেক অহংকার ছিল। আমি কখনো গুরুজনদের সম্মান করতাম না, বারবার অপমান করতাম। আমার অহংকারের কারণে আমার সব বন্ধুরা আমার থেকে দূরে সরে যায়। আমার অহংকারের কারণে সবাইকে তুচ্ছ ভাবতে লাগি। আমি বিদ্বানদের অপমান করতে লাগি। আমার একদিন এইভাবে হঠাৎ মৃত্যু হয়ে যায় আর আমাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। পূর্ণ ব্যক্তি আর গুরুজনদের অপমান করবার কারণে আমাকে তোতা পাখি রূপে জন্ম নিতে হয়। খুব ছোট বয়সে আমার মাতা পিতা আমার থেকে ছেড়ে চলে যায়। আমি একা গাছের ডালে বসে কাঁদছিলাম। ঠিক তখন ওখান থেকে কিছু মুনি ঋষিরা যাচ্ছিল। আমার এই অবস্থা দেখে ওনাদের আশ্রমে আমাকে নিয়ে আসে। ওখানে মুনি ঋষিরা আমাকে একটি সুন্দর খাঁচাতে রেখেছিল। আমাকে দেখাশোনা করত, প্রত্যেক দিন খেতে দিত আর আমাকে খুব ভালোবাসতো। আর ওই আশ্রমে মুনি ঋষির স্ত্রীরা, বাচ্চারা প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করত আর এই মন্ত্র জপ করত। ওনাদের মুখ থেকে বারবার এই মন্ত্র শুনে আমিও মন্ত্র শিখে গিয়েছি। তখন থেকে আমি এই মন্ত্র জপ করি। এই মন্ত্রর প্রভাবে আমার জীবনের আয়ু অনেক বেড়ে গিয়েছে। আমি 100 বছর বেঁচে রয়েছি। এত বছর পর্যন্ত আমি জীবিত রয়েছি। একদিন রাতে হঠাৎই ওই আশ্রমে চোর আসে আর আমাকে ওখান থেকে চুরি করে নিয়ে আসে। তারপর ওই বেশ্যা চোরের কাছ থেকে আমাকে কিনে নেয়। বেশ্যার ঘরে আসার পর আমি ওই মন্ত্র বলতে থাকি। ওই মন্ত্র শুনে ওই বেশ্যার শরীর ও মন পবিত্র হয়ে যায়। ওই বেশ্যা তার পুরো জীবনে যে পাপ করেছিল সেই পাপ নষ্ট হয়ে যায় এবং বিষ্ণু ভক্তি করতে লাগে। এই ব্রাহ্মণের এই মন্ত্রের প্রভাবে সমস্ত পাপ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। ব্রাহ্মণ আর বেশ্যার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এইভাবে ব্রাহ্মণ ও বেশ্যা তোতা পাখির মুখ থেকে সেই মন্ত্রের কথা জানেন। তারপর বন্ধুরা এই মন্ত্র শুনে তারাও এই মন্ত্র জপ করতে শুরু করে। বন্ধুরা এই মন্ত্র প্রত্যেক দিন বেশ্যা ও ব্রাহ্মণ জপ করতে লাগে। মন্ত্র শুনে তোতা পাখির মুখ থেকে তারাও কিন্তু প্রসন্ন হয়ে যান। প্রত্যেক দিন তুলসী মাতাকে জল অর্পণ করবার সময় এই মন্ত্র যে ব্যক্তি জপ করবেন তার সমস্ত পাপ কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর বেশ্যা আর ব্রাহ্মণ তোতা এই মন্ত্রের প্রভাবে দিব্য বিমানে বসে বিষ্ণুলোক যাত্রা করেন। তখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বললেন, হে দেবী, দেখলেন এই মন্ত্রের প্রভাব কতটা শক্তিশালী? তুলসী মন্ত্র, এটি তুলসী দেবীর মন্ত্র। তাই তুলসী গাছে জল অর্পণ করবার সময় এই মন্ত্র জপ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে পাপ করবে অজান্তে বা জেনে, এই মন্ত্র জপ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, যেভাবে বেশ্যা আর ব্রাহ্মণের পাপ নষ্ট হয়ে গিয়েছিল। বন্ধুরা এই মন্ত্রটি হলো ওং বৃন্দাবনের সহায়।
ওং বৃন্দাবনের সহায়, ওং বৃন্দাবনের সহায়। বন্ধুরা, যে স্ত্রীরা প্রত্যেক দিন তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্র জপ করবেন, ওই স্ত্রীরা সৌভাগ্যশালী হয়ে যাবে। আর যে পুরুষেরা প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করবার সময় এই মন্ত্র জপ করবেন, ওই পুরুষেরা ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন। যে ঘরে প্রত্যেক দিন তুলসী মায়ের পূজা করা হয়, তুলসী গাছে জল অর্পণ করা হয় এবং এই মন্ত্র জপ করা হয়, সেই ঘরে মাতা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে বিরাজ করেন। তুলসী মায়ের এই মন্ত্র ভীষণই ফলদায়ক। স্ত্রীরা প্রত্যেক দিন স্নান করে মাথাতে সিঁদুর লাগিয়ে এই মন্ত্র জপ করবেন, সেই স্ত্রীরা সৌভাগ্যশালী হয়ে যাবে এবং সেই ঘরে মাতা লক্ষ্মী দেবী বিরাজ করবেন এবং সেই ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।